প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন সুন্দর আর মনোমুগ্ধকর স্থানে, যেখানে আসলে আপনাদের দম বন্ধ করা হাঁপিয়ে যাওয়া মন আনন্দে নেচে উঠবে। ঢাকার খুব কাছে বিশাল পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে মাওয়া রিসর্ট। সৃষ্টিকর্তা বানিয়েছেন প্রকৃতি, আর তার সৃষ্ট মানুষ সেই প্রকৃতিকে সাজিয়েছে আপন নৈপুণ্যে। আপনার কাছে যদি পুরো একটা দিন সময় থাকে, তবে আপনি ঘুরে আসতে পারেন মাওয়া রিসর্টে বন্ধুবান্ধব সহ, পরিবার সহ কিংবা একা। জি, আপনি ঠিকই শুনেছেন, একা। যদি একা আসেন, তবে আপনার ভেতরের কবি মানুষটি জেগে উঠবে। সুবিশাল পুকুর পাড়ে যখন বসবেন, তখন কোন ভাবনায় যে হারিয়ে যাবেন তার খবরও পাবেন না। আপনার মন ভালো করার সব কিছু আছে এখানে। আছে সারি সারি সবুজ গাছপালা, জলাশয়, বাচ্চাদের খেলার জায়গা, বিশ্রামের জন্য কুঠি ঘর, সুইমিং পুল, খেলার মাঠ, আর প্রিয়জনের সান্নিধ্যে সময় কাটানোর জন্য সুবিস্তীর্ণ সবুজ মাঠ। এ যেন রূপকথার কোনো দেশ। আপনি রাজা, আর আপনার রানীকে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনার রাজ্যে। কোনো বাধা নেই, কোনো শোরগোল নেই, নেই কোনো কোলাহল। আছে শুধু পাখির গানের শব্দ, গাছের পাতার মর্মর শব্দ, কুলুকুলু পানির বয়ে যাওয়ার শব্দ, আর প্রকৃতির নিজস্ব এক ভাষা, যার নাম নিস্তব্ধতা। পদ্মা সেতুর সৌন্দর্য, বিশাল পদ্মা নদী, সুস্বাদু ইলিশ মাছ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে মাওয়া এখন পর্যটকদের কাছে একটি দারুণ আকর্ষণের জায়গা। চলুন আজকের ভ্রমণে আপনাদের নিয়ে যাই মাওয়ার সুন্দর একটি রিসোর্টে এবং ঘুরে দেখি পুরো এলাকাটি। বর্তমানে আমি অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকায়। ঢাকা থেকে খুব অল্প সময়েই এখানে পৌঁছে যাওয়া যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়ার জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে। শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতে অনেকেই পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসেন। দেখতেই পাচ্ছেন চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এসে যেন মনটা একদম প্রশান্ত হয়ে যায়। রিসোর্টের প্রবেশমুখী সুন্দর সাজসজ্জা এবং পরিচ্ছন্ন পরিবেশ যে কারো নজর কাড়বে। এখন আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করছি। এখানে রয়েছে সুন্দর কটেজ, আধুনিক কক্ষ, সুইমিং পুল, খেলার জায়গা এবং বসে আড্ডা দেওয়ার জন্য খোলা স্পেস। যারা পরিবার নিয়ে আসেন, তাদের জন্য পরিবেশটি বেশ নিরাপদ এবং আরামদায়ক। চলুন প্রথমে দেখি রুমগুলো। রুমে প্রবেশ করলেই চোখে পড়বে পরিচ্ছন্ন বিছানা, আধুনিক বাথরুম, এয়ার কন্ডিশনিং সুবিধা এবং সুন্দর বারান্দা। এখানে আছে খোলা মাঠ আর নয়ন জুড়ানো স্নিগ্ধতা। ছোট ছোট বাচ্চাদের জন্য আছে সুন্দর খেলার জায়গা, জাম্প করার জায়গা আছে, ট্রেনে চড়ে মজা করার জায়গা আছে, আছে সুন্দর নান্দনিক ব্রিজ। যদি ক্ষুধা লেগে যায়, তবে বারবিকিউয়ের সুব্যবস্থা আছে। আরও আছে অত্যাধুনিক রেস্টুরেন্ট। সবাই মিলে গোসল করার জন্য আছে বিশাল সুইমিং পুল। উফ, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেলাম। এবার পায়েল, তুমি বলো, তুমি তোমার নিজস্ব স্টাইলে আপন অনুভূতি দিয়ে বর্ণনা করো। কেমন লাগছে তোমার? সবুজের দিকে তাকালে মনে হয় পৃথিবী এখনও ক্লান্ত হয়ে পড়েনি। গাছের পাতায় পাতায় জমে থাকা শিশির যেন ভোরের নীরব প্রার্থনা। দূর থেকে ভেসে আসা পাখির ডাক মনে করিয়ে দেয় জীবন এখনও সুন্দর। বাতাস যখন গাছের ডাল ছুঁয়ে যায়, তখন প্রকৃতি নিজের ভাষায় গল্প বলে, যে গল্পে নেই কোনো হিংসা, নেই কোনো কোলাহল, আছে শুধু শান্তি আর ভালোবাসা। সবুজ গাছগুলো দাঁড়িয়ে থাকে নীরব অভিভাবকের মতো। তারা রোদ সহ্য করে, ঝড় মোকাবিলা করে, তবুও মানুষের জন্য ছায়া বিলিয়ে যায়। তাদের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে, যেন হাজারো স্বপ্নের নকশা আঁকে। প্রকৃতির এই নিঃস্বার্থ দান মানুষকে বারবার শেখায়, দিতে জানতে হয়, বিনিময়ে কিছু না চেয়েও। কখনো নদীর পাড়ি, কখনো বিস্তীর্ণ মাটি, কখনো বা কোনো রিসর্টের সবুজ বাগানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙটি সবুজ। এই রং চোখকে শীতল করে, মনকে শান্ত করে।
এবং হৃদয়ের গভীরে জমে থাকা ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। সবুজের মাঝে হারিয়ে গেলে মানুষ নিজের কাছেই ফিরে আসে। প্রকৃতি কোনো শব্দ না বলেও অনেক কথা বলে। একটি দুলতে থাকা পাতা, একটি ফুটে ওঠা ফুল, কিংবা বাতাসে ভেসে যাওয়া ঘাসের গন্ধ, সবকিছু মিলিয়ে সৃষ্টি হয় এক অপার্থিব অনুভূতি। সেই অনুভূতির নাম শান্তি, সেই অনুভূতির নাম জীবন।